দীর্ঘদিন ধরে কিছু কিছু জায়গায় অবৈধ দোকানপাট করে আপনারা ব্যবসা করতেছেন, তো সেইগুলো কীভাবে বৈধতা দেওয়া যায় সেই ব্যাপারে বলছি। আমাদের সাথে আপনারা কথা বলেন। আপনারা অবৈধ থাকেন না, আমাদের সিটি কর্পোরেশনকে রেভিনিউ থেকে বঞ্চিত করেন না, এটা আমরা সমাধান করতে চাই। আর আরেকটা হলো যে আপনাদের এর আগে বলা হয়েছে, আজকেও আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা নিজেরা কোথাও নিজেরা কোনো কনস্ট্রাকশন করবেন না, কোনো ঘর বানাবেন না, কোনো পিলার করবেন না, কোনো দোকানপাট করবেন না। যদি করেন তাহলে সেটা অবৈধ হবে, এবং সেটা যদি আপনারা না ভাঙেন, আমরা যদি ভাঙি, সেটার জন্য ভাঙার যে ক্ষতি, সেই ক্ষতিও আপনাদেরকে দিতে হবে। তো এই ব্যাপারে আপনারা ভবিষ্যতে আপনারা খেয়াল রাখবেন। ভবিষ্যতে আপনাদের দায়িত্বটা আমরা আশা করি সেটা পালন করবেন। এই বিষয়টাও আপনারা আর আমাদের যেটা বলছি যে দেখেন, এটা তো কিছুদিনের জন্য যে বিদ্যুৎ সাশ্রয়টা বলা হয়েছে 7টা পর্যন্ত থাকা, সেই বিষয়টা আমরা মনে হয় যে আপনারা যদি সেই টাইমটা মেনটেন করেন তাহলে ভালো হয়। আর সবচেয়ে বড় যেটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা, দেখেন এটা পরিষ্কার পরিচ্ছন্নতা, একদিকে ঝাড়ু দেওয়া হয় রাস্তা, আবার আপনার সকালবেলা আসা মার্কেট পরিষ্কার করে টোটাল ময়লাটা রাস্তার মাঝখানে আপনারা ফেলে দেন। এটা আমাদের জন্য একটা বিশাল ক্ষতির ব্যাপার হয়, অসুবিধা হয়। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখবেন। আর এই বিষয়ে আপনার দরকার হলে আমাদের ময়লা যারা সংগ্রহ করে তাদের সাথে আপনারা একটা সম্পর্ক করে নেবেন, যে আপনারা মার্কেটের সামনে বা যে কোনো জায়গায় আপনাদের মার্কেটের ময়লাগুলো রাখবেন। সেখান থেকে পরিচ্ছন্নতা কর্মীরা বা আমাদের যাদেরকে টেন্ডার দেওয়া হয়েছে তারা কিভাবে সেখান থেকে ময়লাটা আবর্জনাটা সংগ্রহ করবে, তাদের সাথে আপনারা একটা নেগোশিয়েট করে নেবেন। কোনোভাবেই মার্কেটের সামনে ময়লা ফেলা যাবে না। যদি মার্কেটের সামনে ময়লা ফেলেন তাহলে ভবিষ্যতে আপনাদেরকে ফাইন করা হবে, আপনারা সেই ফাইনের শিকার হবেন। আরেকটা যেটা আপনাদেরকে এর আগে আমরা জানাইছি, এই বিষয়টাও খেয়াল করতে হবে যে বিভিন্ন মার্কেটের সামনে, বিভিন্ন দোকানের সামনে আবার দোকান বসে। আপনাদের অনুমতি ছাড়া কখনো সেই দোকান বসতে পারবে না। যদি আপনাদের অনুমতি ছাড়া দোকান বসে সেগুলো আমাদেরকে জানাবেন, আমরা সেগুলো ভেঙে দেবো। আপনারা বসতে দিবেন না, যদি বসতে দেন সেটার জন্য কিন্তু আপনাদের ফাইন করা হবে। কারণ দেখা যায় অবৈধ দোকান যেগুলো বসে তারাই মূলত অপরিচ্ছন্নতা বেশি করে, অপরিষ্কারটা বেশি করে, আবর্জনাটা বেশি করে। তো সেই কারণে এই বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কোনো মার্কেটের সামনে, দোকানের সামনে অবৈধ কোনো দোকান আপনারা দয়া করে বসতে দেবেন না। কিছু কিছু ব্যবসায়ী আছেন যারা হয়তো আবার নিজেরাও ভাড়া দিয়ে থাকেন, আমি জানি না এটা কতটুকু সত্য, তো আমরা চাই না যে এটা সত্যতা হোক। আমরা চাই আপনার ব্যবসা আপনি করবেন আপনার দোকানের সামনে, আর অবৈধ কোনো দোকান যাতে না বসে সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর পরিষ্কার পরিচ্ছন্নতা, এরপরে কিন্তু আজকের পর থেকে আমাদের সোজা আপনার দোকানে নোটিশ চলে যাবে যে আপনার এখানে ময়লা আছে, এই আবর্জনা পরিষ্কার করে নাই, সেটার জন্য আপনাকে এত টাকা ফাইন করা হলো, এবং এর পরবর্তী পর্যায়ে জেল জরিমানা পর্যন্ত করা হবে। কারণ এই ব্যাপারে আমরা কোনো রাখতে চাই না, যেটা শহর যার ইচ্ছা সেমনে আমরা ময়লা ফেললাম, আবর্জনা ফেললাম, এটা পরিষ্কার করার দায়িত্ব সিটি কর্পোরেশনের। হ্যাঁ, পরিষ্কার করার দায়িত্ব সিটি কর্পোরেশনের, কিন্তু সেখান থেকে ময়লা সিটি কর্পোরেশন নেবে না, এটা দায়িত্ব না সিটি কর্পোরেশনের। আরেকটা টাইম বেঁধে দিতে হবে, এই টাইমের মধ্যে আপনারা আবর্জনা ফেলবেন, এই টাইমের মধ্যে সেগুলো সংগ্রহ করবে, এই টাইমটা আপনারা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় যেটা বলা আছে যে আপনাদের সালামি যেগুলো বলছি অবৈধ আছে, আপনাদের বিভিন্ন ইউনিয়ন যারা আছেন আপনারা দয়া করে আমাদের সাথে কথা বলে সালামিগুলো ইমিডিয়েটলি সলভ করবেন। যেগুলো বেআইনি আছেন, অবৈধ আছেন, সেগুলোকে লিগ্যালাইজ করে নেবেন, আর নাইলে সেগুলো একটা সময়ের পরে আমরা ভেঙে দেব। আর দীর্ঘদিন অনেক দিন হয়ে গেছে ভাড়া যেভাবে আছে সেটা ভাড়াটা খুবই নিম্নমানের। এই ভাড়া দিয়ে ঢাকা সিটিতে কোনো ব্যবসা হয় না। আপনার প্রাইভেট মার্কেটে যায় দেখেন এই ভাড়া নাই, কাজে সেটাও এই ভাড়াও আমাদের বাড়বে। সেই ব্যাপারেও আপনারা যাতে সচেষ্ট হন সেই ব্যাপারে আমি আপনাদেরকে খেয়াল রাখার জন্য বলবো। আরেকটা হলো ট্রেড লাইসেন্স, ব্যবসা করবেন, এটা ট্রেড লাইসেন্স কয়টা টাকা লাগে রে ভাই? কি হয়েছে এটা? আপনার ব্যবসা করেন, এটা তো বৈধ ব্যবসা করবেন।
তো বৈধ লাইসেন্সটা তো আপনার থাকা দরকার। অনেক জায়গা আছে, অনেক মার্কেট আছে, যে মনে করেন আমরা ওই যে ওই দিন টিকাটুলি ওই যে মার্কেটটা কি মার্কেট বলে, মুক্তিযোদ্ধার রাজধানী মার্কেট, এখানে দেখা যায় যে কত পার্সেন্ট লোক, ম্যাক্সিমাম লোকের কোনো ট্রেড লাইসেন্স নাই। তা আমরা যদি যাই ওখানে মোবাইল কোড দিয়ে যদি ফাইন দেই, তাহলে কি 10 বছর ধরে ফাইন ধরবো আপনাদেরকে? তো ফাইন ধরলে কিন্তু সেরকমই হবে। আপনার ডকুমেন্ট দিতে হবে, কবে থেকে আপনি দোকান নিছেন সেই দিন থেকে ট্রেড লাইসেন্সের ফি আপনার ধরা হবে এবং আপনাকে ফাইন করা হবে। তো কাজে আমরা সুযোগ দিচ্ছি, আপনার দ্রুত আমাদের ট্যাক্স কালেক্টর যারা আছে তাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে যাতে আপনার ট্যাক্সটা দিয়ে দিতে পারেন সেই ব্যবস্থাটা আপনারা করবেন। নাহলে মোবাইল কোড যদি যায় তাহলে কিন্তু 10 বছর 20 বছরের থেকে টেনে আপনাকে ট্রেড লাইসেন্সের ফিটা সেভাবে আপনাদেরকে ধরা হবে এবং পেনাল্টি করা হবে। তা আমি চাই না যে সেটা হোক, কাজে আপনাদের যদি এরকম কেউ থাকে সেটা আপনাদেরকে জানিয়ে দেবেন। আরেকটা হলো যে আপনার সাইনবোর্ড দেন, সাইনবোর্ডে কিন্তু স্পেসিফিক আপনার সাইজ দিয়ে দেন, মাপ দিয়ে দেন, এই মাপের সাইনবোর্ড, কিন্তু দেখা যায় তার চেয়ে 20 ডবল সাইনবোর্ড আপনারা করেন। যদি 20 ডবল সাইনবোর্ড করেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু 20 ডবল সাইনবোর্ডের ট্যাক্স আপনাকে দিতে হবে। এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আরেকটা জায়গা আছে যে আপনারা মনে করেন যে মজর দিলেন, মজর থেকে বা কোকাকোলার একটা বিজ্ঞাপন নিলেন, কোকাকোলার একটা বিশাল থাকে, আপনার দোকানের নামটা ছোট করে থাকে, আপনার কোকাকোলাকে বলে দেবেন, এরপরে তাকে কিন্তু ওই পরিমাণ ট্যাক্স সিটি কর্পোরেশনকে দিতে হবে। তো কাজে এই বিষয়গুলো আগে আপনাদেরকে জানিয়ে দিলাম যাতে ভবিষ্যতে আপনাদের কোনো সমস্যা না হয়। আর অবৈধ স্থাপনা যেগুলো আছে সেগুলো ভেঙে দিতে হবে। মার্কেটে ঢোকার আপনাদেরই তো ভাই, যদি চলাচলের জায়গাটা যদি প্যাসেজটা যদি খোলা না থাকে তাহলে আপনাদের ভিতরে মার্কেটের ভিতরে লোকজন ঢুকবে কিভাবে? প্রত্যেকটা মার্কেটে দেখা যায় প্যাসেজের মধ্যে ছোট করে দোকান বসে যায়। এটা কারা দেয়? এটা কি মার্কেট সমিতি দেয় না কে দেয়? এই ব্যাপারে আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আমরা চাই একদম সুন্দর মার্কেটটা, সুন্দর বানানো হয়েছে, সুন্দর থাকবে। প্যাসেজের মধ্যে কেন দোকান বসবে? কেন বসবে? এটা প্যাসেজের সামনে যেটা বললাম যে এখানে 200-300 দোকান বসে থাকে, এটা তো আপনাদেরই ক্ষতি হয়, আপনাদের মার্কেটেরই ক্ষতি হয়, দোকানদারদের ক্ষতি হয়। কাজে এই বিষয়গুলো আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আপনারা তাদেরকে বসতে দিবেন না, তাদেরকে দিয়ে দিবেন যে তোমরা এখানে সরাও, নাহলে তোমার জন্য আমাকে ফাইন দিতে হবে। আমি কেন ফাইন দিতে যাব? এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এই বিষয়ের উপরে আমি চাই আপনারা বক্তব্য দেন। বক্তব্য দিলে আমরা একটা কংক্রিট একটা সিদ্ধান্ত আমরা চাই যে এটা বলছি যে দেখেন সিটি কর্পোরেশন আপনাদের ট্যাক্সের টাকায় চলে, আপনাদের ট্যাক্সের টাকায় সিটি কর্পোরেশন চলে। কাজেই দীর্ঘদিন এমন একটা অবস্থা ছিল যে আজকে ট্যাক্স কালেকশনগুলো ঠিকমতো হয় না। আমাদের 25 কোটি টাকা বেতন প্রতি মাসে দিতে হয়, প্রতিটা মাসে দেখা যায় যে অন্য খাত থেকে ধার করে এনে তারপর আমাদেরকে রেভিনিউ দিতে হয়। এই ব্যাপারে এর জন্যই আমরা চাই আপনাদের সহযোগিতা দরকার। সবাই যার যার ভাড়াটা ঠিক মতো দিয়ে দিলে তাহলে কিন্তু আজকের এই অসুবিধাটা হয় না। আমরা লোকজনদেরকে, বিভিন্ন মানুষকে আমরা তো সাহায্যও করতে পারি, সহযোগিতাও করতে পারি, সিটি কর্পোরেশনের মানটাও আমরা বাড়াতে পারি। কাজে সব কিছু নির্ভর করে আপনারাই সিটি কর্পোরেশনকে বাঁচায় রাখতে পারেন। কাজে আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ আমাদেরকে দিবেন কিভাবে আমরা এগুলো করতে পারি। আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও আপনারা দেন, আবার সেটা আলাপ করে। আমি বারবার বলছি যে এগুলো দীর্ঘ 15 বছর 20 বছর যাবৎ অবৈধ কিছু স্থাপনা আছে বা এগুলো আমি বলতেছি ওপেনলি আপনাদের সামনে বলতেছি, আল্লাহর রাস্তায় এগুলো আমি থাকা অবস্থায় আপনারা সমাধান করে নেন। আপনারা কিছু ছাড়েন, সিটি কর্পোরেশনও ছাড়বে, একটা ছাড় দিয়ে একটা ভালো জায়গায় আসি আমরা, যাতে ঠিক মতো আপনারা লিগেল হয়ে যেতে পারেন, দোকানগুলো ঠিক মতো হয়ে যেতে পারে, ভাড়াটাও ঠিক মতো দিতে পারেন, সালামিটাও আপনার ঠিক মতো দিয়ে দেন, দিয়ে আপনি দোকান করেন। নাহলে আপনি যদি সালামি দিলেন না, সিটি কর্পোরেশন দোকানটা দিলেন না, আপনি অবৈধভাবে ব্যবসা করতেছেন, আরেকজনরা হয়তো কিছু টাকা দেন, ওই আরেকজনের দিয়ে আপনার লাভটা কি? আরেকজনের দিয়ে লাভটা কি? আপনি লিগেল হইতে দেন, সিটি কর্পোরেশনে দেন, নাহলে তো অবৈধ ব্যবসা হিসাবে আপনার এই দায়টা তো আপনার থেকে যাবে আপনার উপরে। আপনি যতই হজ নামাজ রোজা জাকাত আমরা যতই করি না কেন, আমি যে কোনো একটা অবৈধ কিছু যদি করি এই দায়টা কিন্তু আমার উপরে থাকবে। এই বিষয়টা এই জন্য আল্লাহর রাস্তায় আপনারা সব নিয়ম মাফিক সব ঠিক করে নেন, সেটা কিভাবে করতে হবে আমাদের সাথে বসেন,
আমাদের চিফ রেভিনিউ অফিসার আছে, আমাদের টিওরা আছে, তাদের সাথে বসে এগুলোকে সলভ করেন প্রতিটা মার্কেট ওয়াইজ ধরে। আমি আশা করি যে আজকের পরে আপনার এটা হবে। আমরা ট্যাক্সের ব্যাপারে সারচার্জ মৌকুবের একটা বিজ্ঞাপন দিয়েছি, আপনারা দেখেছেন। আপনারা বাড়িওয়ালাও আছেন, বাড়িওয়ালাও যারা আপনার ট্যাক্স দেন না এই পর্যন্ত, আপনারা যদি এই সময়ের মধ্যে ট্যাক্স দিয়ে দেন তাহলে আমরা একটা ছাড় দিয়েছি আপনাদেরকে। এটা আমরা একটা সংবাদ সম্মেলন আবার এরপরে করবো আমরা, সেখানে এটা আমরা জানাবো। কিন্তু আপনাদেরকে যেহেতু আপনারা আসছেন, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তা আপনারা এই বিষয়ের উপরে যারা বলবেন 1 থেকে 2 মিনিট বলেন, আর একই কথা 2 জন বলেন না। একজন যদি বলেন, দ্বিতীয় জন আর সেই কথাটা বলেন না। আপনারা বলেন। নাম বলবেন আর মার্কেটের নাম বলে বলবেন। এই জন্য আমি চাই সিটি